আসসালামু আলাইকুম। কালেমা তাইবা হইতে পড়া হইতেছে। হজরত জুরাইরা ইবনে আউফা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করিলেন, আপনি কি আপন রবকে দেখিয়াছেন? উহা শুনিয়া জিবরাইল আলাইহিস সালাম কাঁপিয়া উঠিলেন এবং আরজ করলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার এবং তাহার মাঝে ৭০টি নূরের পর্দা রহিয়াছে। আমি যদি কোনো একটি নিকটেও যাই তবে জ্বলিয়া যাইব। মাসাবিউ সুন্নাহ ৭৯। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তুমি খরচ করো, আমি তোমাকে দিব। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আল্লাহ তাআলার হাত অর্থাৎ তার ভাণ্ডার ভরপুর রহিয়াছে, রাত্র দিনের অনবরত খরচ সেই ভাণ্ডারকে কমাতে পারে না। তোমরা কি দেখো না যে যখন হইতে আল্লাহ তাআলা আসমান ও জমিনকে সৃষ্টি করিয়াছেন এবং উহারও পূর্বে যখন তাহার আরশ পানির উপর ছিল, কত খরচ করিয়াছেন, এত সত্ত্বেও তার ভাণ্ডারে কোনো কম হয় নাই। তাকদীরের ভালো মন্দ ফয়সালা দাঁড়িপাল্লা তাহার হাতেই রহিয়াছে। বুখারী ৮০। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করেন যে তিনি ইরশাদ ফরমাইয়াছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন জমিনকে আপন মুষ্টিতে ধারণ করিবেন এবং আসমানকে আপন ডান হাতে পেঁচাইয়া লইবেন। অতঃপর বলিবেন, আমি বাদশাহ, জমিনের বাদশাহরা কোথায়? বুখারী। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আমি ওই সমস্ত বস্তু দেখি যা তোমরা দেখো না এবং আমি ওই সমস্ত কথা শুনি যা তোমরা শোনো না। আসমান আল্লাহ তাআলার আজমত ও বরকতের ভারে বড় বড় মরমর করিয়া আওয়াজ করে, যেমন খাট পালং ইত্যাদি ভারী জিনিসের কারণে আওয়াজ করে। আর আসমানের জন্য মরমর করাই উচিত। উহাতে ৪ আঙ্গুল পরিমাণও কোনো জায়গা খালি নাই, যেখানে কোনো না কোনো ফেরেশতা আপন কপাল আল্লাহ তাআলার সামনে সেজদা ফেলিয়া রাখে নাই। আল্লাহর কসম, যদি তোমরা জানিতে যা আমি জানি তবে কম হাসিতে ও বেশি কাঁদিতে এবং বিছানায় স্ত্রীদের সহিত আনন্দ উপভোগ করিতে না। আর আল্লাহ তাআলার নিকট ফরিয়াদ করিতে করিতে জঙ্গলের পথে বাহির হইয়া যাইতে। হায়, আমি যদি একটি গাছ হইতাম যা মূল হইতে কাটিয়া ফেলা হইত। তিরমিজি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলার ৯৯ অর্থাৎ ১৬০ নাম রহিয়াছে। যে ব্যক্তি ভালোভাবে উহা মুখস্থ করিবে সে জান্নাতে প্রবেশ করিবে। তিনি আল্লাহ, যিনি ব্যতীত কোনো মালিক ও মাবুদ নাই। তার ৯৯টি গুণবাচক নাম এই: ১ পরম দয়ালু, ২ অতি মেহেরবান, ৩ প্রকৃত বাদশাহ, ৪ সর্বপ্রকার দোষ হইতে পবিত্র, ৫ সকল প্রকার বিপদ হইতে নিরাপত্তা দানকারী, ৬ নিরাপত্তা ও ঈমান দানকারী, ৭ পরিপূর্ণ রক্ষণাবেক্ষণকারী, ৮ সকলের উপর ক্ষমতাবান, ৯ বিক্রেতের সংস্কারক, ১০ নিরঙ্কুশ বরত্বের অধিকারী সুমহান, ১১ স্রষ্টা, ১২ ঠিক ঠিক সৃষ্টিকারী, ১৩ আকাতি সৃষ্টিকারী, ১৪ পরম ক্ষমাশীল, ১৫ সকলকে নিজের আয়ত্তে ধারণকারী, ১৬ সব কিছু দানকারী, ১৭ মহান রিজিকদাতা, ১৮ সকলের জন্য রহমতের দ্বার উন্মুক্তকারী, ১৯ সর্ববিষয়ে অবগত, ২০ সংকীর্ণতা সৃষ্টিকারী, ২১ প্রশস্ততা দানকারী, ২২ অবনতকারী, ২৩ উন্নতকারী, ২৪ মর্যাদা দানকারী, ২৫ জিল্লত দানকারী, ২৬ সর্ববিষয় শ্রবণকারী, ২৭ সর্ববিষয় দর্শনকারী, ২৮ অটল ফয়সালাকারী, ২৯ পূর্ণ ইনসাফকারী, ৩০ গোপন বিষয় অবগত, ৩১ সর্ববিষয় অবগত, ৩২ অতি ধৈর্যশীল, ৩৩ অতি মর্যাদার অধিকারী, ৩৪ অতি ক্ষমাশীল, ৩৫ গুণগ্রাহী, অল্পের বিনিময়ে অধিক দানকারী, ৩৬ উচ্চ মর্যাদার অধিকারী, ৩৭ সুমহান, ৩৮ হেফাজতকারী, ৩৯ সকলকে জীবনের প্রয়োজনে উপকরণকারী দানকারী, ৪০ সকলের জন্য যথেষ্ট, ৪১ পরম মর্যাদার অধিকারী, ৪২ বিনা প্রার্থনায় দানকারী, ৪৩ তত্ত্বাবধানকারী, ৪৪ কবুলকারী, ৪৫ সর্বব্যাপী, ৪৬ প্রজ্ঞাময়, ৪৭ স্বীয় বান্দাদের প্রতি সদয়, ৪৮ সম্মান ও মর্যাদার অধিকারী, ৪৯ জীবনদানকারী করিয়া কবর হইতে পুনরুত্থানকারী, ৫০ এমন উপস্থিত যিনি সব কিছু দেখেন ও জানেন, ৫১ আপন সকল গুণাবলীর সহিত বিদ্যমান,
52 কর্ম সম্পাদনকারী, 53 মহাশক্তি ও ক্ষমতার অধিকারী, 54 সুদৃঢ়, 55 অভিভাবক ও সাহায্যকারী, 56 প্রশংসার উপযুক্ত, 57 সকম সমস্ত সৃষ্টির সর্ববিষয় অবগত, 58 প্রথমবার সৃষ্টিকারী, 59 পুনরায় সৃষ্টিকারী, 60 জীবনদানকারী, 61 মৃত্যুদানকারী, 62 চিরঞ্জীব, 63 সকলের ধারক ও সংরক্ষণকারী, 64 অফুরন্ত ভাণ্ডারের মালিক, অর্থাৎ সব কিছু তার ভাণ্ডারে রইয়াছে, 65 বরত্বের অধিকারী, 66 এক, 67 একক, 68 কারোর মুখাপেক্ষী নন, সকলে তার মুখাপেক্ষী, 69 অসীম শক্তির অধিকারী, 70 সকলের উপর পরিপূর্ণ ক্ষমতাবান, 71 আগে বাড়ানে নেওয়ালা, 72 পিছনে হটনেওয়ালা, 73 সব কিছুর পূর্বে, 74 সব কিছুর পরে, কিন্তু অর্থাৎ যখন কেউ ছিল না, কিছু ছিল না, তখনও তিনি বিদ্যমান ছিলেন, এবং যখন কেউ থাকিবে না, কিছু থাকিবে না, তিনি তখন এবং তার পরেও বিদ্যমান থাকিবেন। 75 সম্পূর্ণ প্রকাশিত, অর্থাৎ প্রমাণের আলোকে তার অস্তিত্ব সুপ্রকাশিত। 76 দৃষ্টি হইতে অদৃশ্য। 77 সকল কিছুর অভিভাবক। 78 সৃষ্টির গুণাবলী হইতে ঊর্ধ্বে। 79 বড় অনুগ্রহকারী। 80 তবার তৌফিক দানকারী, তবা কবুলকারী। 81 অপরাধীদের নিকট হইতে প্রতিশোধ গ্রহণকারী। 82 অত্যাধিক ক্ষমাদানকারী। 83 অত্যন্ত স্নেহশীল। 84 সমগ্র জগতের বাদশা। 85 মর্যাদা ও মহিমার অধিকারী ও নিয়ামত সম্মানদানকারী। 86 হকদারের হক আদায়কারী। 87 সমস্ত সৃষ্টিকে কিয়ামতের দিন একত্বকারী। 88 স্বয়ং সম্পূর্ণ, তার কারোর নিকট কোনো প্রয়োজন নাই। 89 আপন দান দ্বারা বান্দাদের স্বয়ংসম্পূর্ণতা দানকারী। 90 বাধা দানকারী। 91 আপন কৌশল ও ইচ্ছাধীন ক্ষতি সাধনকারী। 92 লাভ দানকারী। 93 সম্পূর্ণ নূর ও নূর দানকারী। 94 সরল পথ প্রদর্শনকারী ও উহার ওপর পরিচালনাকারী। 95 নমুনা সৃষ্টিকারী। 96 চির অবিনশ্বর, যিনি কখনো ধ্বংস হইবেন না। 97 সব কিছু ধ্বংস হইবার পর বিদ্যমান। 98 হেদায়েত ও হেকমত অধিকারী, যার প্রতিটি কাজ ও সিদ্ধান্ত সঠিক। 99 অত্যাধিক ধৈর্য ধারণকারী, বান্দাদের বড় থেকে বড় নাফরমানি দেখিয়াও তাৎক্ষণিক আযাব পাঠায় তাদেরকে ধ্বংস করিয়া দেন না। তিরমিজি। ফায়দা: কোরআনে কারিমে অন্য রেওয়ায়তে আল্লাহ তাআলার অনেক নাম উল্লেখিত রহিয়াছে, তার মধ্যে হইতে এই হাদিসে 99টি নাম বর্ণিত হইয়াছে। মাজারে হক। এবার হচ্ছে 83। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে, মুশরিকরা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিল, হে মুহাম্মদ, আমাদেরকে আপনার পরওয়ারদিগারের বংশ পরিচয় বলুন। তখন আল্লাহ তাআলা এই সূরা ইখলাস নাযিল করিলেন, যা তর্জমা হইল, আপনি বলুন যে তিনি অর্থাৎ আল্লাহ তাআলা এক। আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, তার সন্তান নাই এবং তিনি কাউকে সন্তান নহেন এবং কেউ তার সমকক্ষ নহে। মুসনাদে আহমদ। 84। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে কুদসিতে আপন রবের এই ইরশাদ মুবারক বর্ণনা করেন, আদমের সন্তান আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করিয়াছে, অথচ উহা তার জন্য উচিত ছিল না, এবং আমাকে গালি দিয়াছে, অথচ তাহার উহার অধিকার ছিল না। আমাকে তাহারা মিথ্যাবাদী সাব্যস্ত করা এই যে সে বলে, আমি তাহাকে পুনরায় জীবিত করিতে পারিব না, যেমন প্রথমবার সৃষ্টি করিয়াছিলাম, এবং তাহার গালাগাল দেওয়া এই যে সে বলে, আমি কাউকে নিজের ছেলে বানিয়া লইয়াছি, অথচ আমি অমুককে আমার কোনো সন্তান নাই, আমি কারো সন্তান নই এবং কেউ আমার সমকক্ষ নয়। বুখারী। 85। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইরশাদ করিতে শুনিয়াছি, লোকেরা সর্বদা আল্লাহ তাআলার সত্তা সম্পর্কে একে অপরকে জিজ্ঞাসা করিতে থাকিবে। অবশেষে বলা হইবে যে, আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে সৃষ্টি করিয়াছেন, কিন্তু আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করিয়াছেন? নাউযুবিল্লাহ। যখন লোকেরা এই কথা বলিবে, তখন তোমরা এই কালেমার সময় বলিও,
তর্জমা আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা কাউকে মুখাপেক্ষী নয়, সকলেই তার মুখাপেক্ষী। আল্লাহ তাআলার না কোনো সন্তান আছে, আর না তিনি কারো হইতে সৃষ্টি হইয়াছেন, আর না কেউ আল্লাহ তাআলার সমকক্ষ আছে। অথবা নিজের বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করিবে এবং আল্লাহ তাআলার নিকট বিরহিত শয়তান হইতে পানা চাইবে। আবু দাউদ মিশকাত 86। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে কুদসে আপন রবের এই ইরশাদ মুবারক বর্ণনা করেন, আদম সন্তান আমাকে কষ্ট দিতে চায়, জামানাকে গালি দেয়, অথচ জামানা কিছুই নয়, জামানা তো স্বয়ং আমি। জামানার সমস্ত বিষয় আমার নিয়ন্ত্রণে, যেমন ইচ্ছা হয় রাত্র দিনকে আবর্তন করি। বুখারী। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, কষ্টদায়ক কথা শুনিয়া আল্লাহ তাআলার চেয়ে অধিক ধৈর্য ধারণকারী কেউ নাই। মুশরিকরা তার জন্য পুত্র সাব্যস্ত করে, অথবা তিনি তাদেরকে নিরাপত্তা দান করেন ও রিজিক দান করেন। বুখারী। 88। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন আল্লাহ তাআলা মাখলুকের সৃষ্টি করিলেন, তখন লোহে মাহফুজে উহা লিখিয়া দিলেন, আর আমার রহমত আমাকে ওদের উপর প্রাধান্য লাভ করিয়াছে। এই লেখা আল্লাহ তাআলার সম্মুখে আরশের উপর মজবুত রহিয়াছে। মুসলিম। 89। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে বর্ণনা করেন যে তিনি ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলার নিকট নাফরমানদের জন্য যে শাস্তি রহিয়াছে, মুমিন বান্দা যদি তাহা সঠিকরূপে জানিত তবে কেহ তার জান্নাতের আশা করিত না। আর আল্লাহ তাআলার নিকট যে রহমত রহিয়াছে, কাফের যদি উহা সঠিকরূপে জানিত তবে তার জান্নাত হইতে কেউ নিরাশ হইত না। মুসলিম। 90। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে বর্ণনা করেন যে আল্লাহ তাআলার নিকট 100 রহমত রহিয়াছে, তিনি উহা হইতে একটি রহমত জিন, ইনসান, জীবজন্তু, পোকামাকড়ের মতো অবতীর্ণ করিয়াছেন। সেই একটি অংশের কারণে তারা একে অন্যের প্রতি মায়া মমতা ও দয়া করে। উহার কারণে হিংস্র পশু আপন সন্তানকে মায়া করে। আর আল্লাহ তাআলা 99টি রহমতকে কিয়ামতের দিনের জন্য রাখিয়াছেন যে উহা দ্বারা আপন বান্দাদের প্রতি দয়া করিবেন। এক রিওয়ায়াতে আছে, যখন কিয়ামতের দিন হইবে তখন নিজের সেই 99টি রহমতকে এই দুনিয়াবী রহমতের সহিত মিলাইয়া পূর্ণতা দান করিবেন, অথবা 100টি রহমত দ্বারা আপন বান্দাদের উপর দয়া করিবেন। মুসলিম। 91। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কয়েকজন কয়েদি আনা হইল। তাহাদের মধ্যে একটি মেয়ে লোককে দেখিলেন যে তার সন্তানকে তালাশ করিয়া বেড়াইতেছে। যখনই সে তার সন্তানকে পাইল, অমনি তাহাকে উঠে আপন পেটের সহিত জড়ায় লইল এবং দুধ পান করাইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রতি লক্ষ্য করিয়া বলিলেন, তোমাদের কি ধারণা এই মেয়ে লোকটি কি তাহার সন্তানকে আগুনে নিক্ষেপ করিতে পারে? আমরা আরজ করিলাম, আল্লাহর কসম, পারে না। বিশুদ্ধ যখন সন্তানকে আগুনে নিক্ষেপ না করিবার তার ক্ষমতা থাকে এবং কোনো অপরাধতা না থাকে, অথবা তিনি ইরশাদ করিলেন, এই মেয়ে লোক আপন সন্তানকে যে পরিমাণ দয়া ও মায়া করে, আল্লাহ তাআলা আপন বান্দাদেরকে তার অপেক্ষা অনেক বেশি দয়া ও মায়া করেন। মুসলিম। 92। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়াইলেন, আমরাও তাহার সহিত দাঁড়াইয়া গেলাম। একজন গ্রাম্য মুসলিম নামাজের মধ্যে বলিল, হে আল্লাহ, শুধু আমার উপর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহমত করো, আমাদের সহিত আর কারোর উপর দয়া করিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরাইলেন, তখন সেই গ্রাম্য লোকটিকে বলিলেন, তুমি অত্যন্ত প্রশস্ত জিনিসকে সংকীর্ণ করিয়া দিয়াছ। ভয় করিও না, রহমত তো এত পরিমাণ যে সবাইকে ঢাকিয়া লইয়া সংকীর্ণ হইবে না। তুমি উহাকে সংকীর্ণ মনে করিতেছ। বুখারী। 93। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, ওই সত্তার কসম যাহার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, এই উম্মতের জন্য কোনো ইহুদি অথবা খ্রিস্টান যে কেউ আমার নবুওয়াতের খবর শুনিয়াও এই দিনের প্রতি ঈমান আনিবে না, যে দিন দিয়া আমাকে পাঠানো হইয়াছে, এবং এই অবস্থায় মৃত্যুবরণ করিবে, নিঃসন্দেহে সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হইবে। মুসলিম। এই পর্যন্ত পড়লাম। আমি মুনতাকিব হাদিস থেকে পড়া হয়েছে। তা আপনারা আমার ইউটিউব চ্যানেল রিপন করাস ওইটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে। আর রিপন করাস আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনারা ফলোতে রাখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।